এখানে দেখতেই পাচ্ছেন চিতল মাছ আমি ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, নতুন আলু দিয়ে চিতল মাছ দিয়ে ঝোল রান্না করব। খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার। এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, আমি রান্না করব। আর এই ফাঁকে দেখতেই পাচ্ছেন একটা ফুলকপি নতুন আলু দিয়ে ভাজি করব, সবজি ভাজি রুটি দিয়ে খাওয়ার জন্য, দেখতেই পাচ্ছেন। আর এই ফাঁকে এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এই যে আমি এখন চিতল মাছগুলো দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। এটা খুবই মজার একটা মাছ, চিতল মাছটা আর নতুন আলু দিয়ে রান্না করলে তো খাবার স্বাদটা সেই। আর এখানে রুই মাছ আমি ভেজে নিয়েছি, রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। এই যে খেতে অসম্ভব মজা হয়েছিল। ঠান্ডাও লেগে গেছে আমার প্রচুর, আমি 12 মাসই অসুস্থ থাকি। এই যে বেগুন আর নতুন আলু কেটে নিয়েছি, আর এই যে রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যতটুকু রান্না করব অতটুকু বের করে নিয়েছি, বাকিটা ফ্রিজে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন মশলার পরিমাণ, তেলের পরিমাণ আমি খুবই অল্প খাই। মশলাটা খুব ভালো করে আমি কষায় নিব। কষায় এখানে আমি বেগুন আলুগুলো দিয়ে দিব। এই দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে, আমি বেগুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে মূলত রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব, যেন রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই খাবারটা খেতে অসম্ভব মজা হয়, সেইভাবেই রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, খুব ভালো করে কষায় নেব। আর এই ফাঁকে আমি বেগুন ভর্তা করব। চুলার মাঝে এই যে তেল মিক্স করে বেগুনটা পুড়ে নিয়েছি। আর এই ফাঁকে দেখতেই পাচ্ছেন আমার চিতল মাছের আলু দিয়ে রান্নাটা হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিলে খাবারের স্বাদটা খুবই মজা হয়। বাটিতে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। এই যে এই ফাঁকে আমি গরম পানি ফোটাতে দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি আটার একটা খামি করব, যে আটার খামিটা নষ্ট হবে না, হাতে লাগবে না, ফ্রি বেলুনেও লাগবে না। এই যে খামিটা আমি খুব এইভাবেই করে নিচ্ছি, এটা ফ্রিতেও লাগবে না, হাতেও লাগবে না, অপচয় হবে না। আর এই ফাঁকে আমি আপনাদের যে বেগুন আলু দিয়ে চিতল মাছ, এটা আমি আপনাদের এই যে পরিবেশন করে দেখালাম। কেমন হলো রান্নাটা, আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।